হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসার সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। নিয়েছি 7-8 পিস কাঁঠালের টুকরো। এগুলির বীজ বের করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলিকে একটু ছোট সাইজে কেটে নেব। কাঁঠালগুলি আমার কোচানো হয়ে গেছে। এবার এগুলিকে মিক্সার জারে ভরে নিন। তারপর এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিন। এই সময় বলে রাখি, আপনারা চাইলে চিনি কম বা বেশি করেও দিতে পারেন। একটি পাত্রে দুধ নিয়ে গ্যাসে বসান। এখানে আমার 250 ml দুধ আছে। কাঁঠালের পেস্টটি হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে ঢেলে নেব। একটি বাটিতে নিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডার। এটিতে সামান্য পরিমাণে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন, যেন কোনো লাম্প না থেকে যায়। দুধ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিন 4 চামচ পরিমাণে চিনি। তারপর দুধটিকে ভালো মতো ফুটতে দিন। দেখুন, দুধ খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আগে থেকে দুধের সঙ্গে ফেটিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ঢেলে দিন। তারপর ভালো করে এটিকে দুধের সঙ্গে মিশিয়ে নিন। দুধে খুব সুন্দর একটা কালার এসেছে এবং অনেকটা থিকও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিন কাঁঠালের পেস্টটি। তারপর আস্তে আস্তে নাড়তে থাকুন, যাতে দুধ ও কাঁঠালের মিশ্রণটি একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন, দুধ খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে, কিন্তু এখনো কিছু লাম্পস রয়ে গেছে। তাই আর একটু সময় ধরে নাড়তে থাকবো। আমাদের জ্যাকফ্রুট কাস্টার্ড প্রায় রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিন। তারপর পাত্রটি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে কাস্টার্ডটি বের করে পরিবেশন করার জন্য একটু গার্নিশ করে নিন। উপরে কিছু কাঁঠালের কুচি, কিছু আমন্ড কুচি ও কিছু পেস্তা কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন জ্যাকফ্রুট কাস্টার্ড। আশা করছি বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।